আজকে আমরা তিনজন প্ল্যান করেছিলাম যে বর্ধমানের দাওয়াতে বিরিয়ানি খেতে যাব। তাই আর দেরি না করে ঝটপট রেডি হয়ে আমি আমার বাসন্তীকে একটু মুছে নিলাম। সত্যি কথা বলতে গেলে শীতকালে এই ঠোঁট ফাটা আর এই গাড়িতে ধুলো বাসা আমার তো পিছন ছাড়ে না। যাই হোক, এবার তিনজন একজোট হয়ে রওনা দিলাম বর্ধমানের দিকে। যেহেতু আমরা বিরিয়ানি খেতে যাবো আর বাসন্তীকে যদি না খাওয়াই আমরা নিজে থেকে তাহলে কি হয়, তাই তারও মনটা রাখার জন্য তার প্রিয় খাবার একটু পেট্রোল খাই দিলাম। এরপর আমরা একটু মাঝ রাস্তায় দাঁড়িয়ে চায়ের চুমুক নিয়েই ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমান ওভারব্রিজ। আর তোমরা যারা বর্ধমান থেকে দেখছো তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও এবং তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ বলছি, কারণ আগের ভিডিওটি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সাথে কথা বলছি আর এই মানুষটা কেন অ্যাটিটিউড দিকে ওদিকে মুখ করে বসে আছে আমার মাথায় এখনো ঢুকলো না। যাই হোক, ফাইনালি আর্কেড থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম এবার দাওয়াতে বিরিয়ানি খেতে। গলির ভিতর দিয়ে ঢুকে সিঁড়িতে বনবন করে উঠে নিয়ে আমরা বসে পড়লাম আমাদের সিংহাসনে। আর আমাদের এই ব্যক্তির এদিকে বসার একটা কারণ আছে, আর সেই কারণটি হলো औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। সবাই যখন আমরা খাবো আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, ওদিকে নজর দিও না, ওদিকে অনেক কিছু আছে, এদিকে অনেক কিছু আছে, সেটা নজর দিও না, বাট এদিকে দেখতে পারো। এরপর ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এলো, যার টেস্ট ছিল মোটামুটি। রেস্টুরেন্টের এমবিয়েন্স যেরকম ভালো ছিল বাট টেস্টের দিক থেকে অতটাও ভালো ছিল না আমার কাছে। যাই হোক, সবার মুখ তো আর সমান নয়। এরপর আমরা যতক্ষণ বাড়ি যাই তোমরা আরো মিনি ব্লগস এর জন্য ফলো আর সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, তোমরা সবাই এবার কমেন্টে বলো যে দাওয়াত বিরিয়ানি বর্ধমানের কোন জায়গায়।